আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আজকে চলে আসলাম কাঁচা কলা দিয়ে ভীষণ মজাদার রুই মাছ রান্না করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি। বাজার থেকে আমি একেবারে টাটকা একটা রুই মাছ কেটে নিয়ে আসছি। এবার বাসায় এসে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কয়েক পিস মাছ নিয়েছি। হলুদ, লবণ ভালো করে মরিচের গুঁড়া মেখে নেব আমি। আর কয়েক মিনিট মেখে রাখলে মাছটা খেতে খুবই ভালো লাগবে। মাছের গায়ে ভালোভাবে হলুদ মরিচ ভালোভাবে মেখে নিতে হবে। এই তো কয়েক মিনিট আমি রেখে দিলাম। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এরপরে মাছটাকে আমি হালকা করে ভেজে নেব, যেহেতু এটা একেবারে জ্যান্ত তাজা মাছ, বরফ ছাড়া মাছ। আর বরফ ছাড়া রুই মাছ খেতে খুবই ভালো লাগে, ভীষণ মজার হয়। আমার মাছটা ভালো করে ভেজে আমি নেব। বেশি একটা মচমচে করে ভাজবো না, তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব একটু, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। সামান্য কিছু লবণ দিয়েছি সাথে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এখন 1 চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আমি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কয়েক মিনিট আমি ভেজে নেব। এরপরে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা আগের থেকে একটু পানি দিয়ে অনেকক্ষণ ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে তাহলে তরকারি কালারটা খুবই সুন্দর হয় আর খেতে ভীষণ মজার হয়। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে ভীষণ মজার হয়। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এরপর আমি কাঁচা কলা আর একটা সাদা আলু দিয়েছি। আর কাঁচা কলাটা আমি আগের থেকে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ মেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে রান্না করলে তাহলে কাঁচা কলার কালারটা খুবই সুন্দর থাকে, কালো হয় না। তো এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এখন নেড়ে চেড়ে দেব, আরো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দেখে দেব। কাঁচা কলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে। এত কষানো হয়ে গেছে। এখন আমি 1 মগের মতো পানি দিয়েছি। কাঁচা কলাতে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে, যেহেতু এটা কাঁচা কলা আর আলুর ঝোল হবে। এতো বলক এসে গেছে। এখন ভেজে রাখা আমি রুই মাছের পিসগুলো আমি দিয়ে দেব। আর মাছটা অনেক বড় মাছ, এটা তো সবগুলা মাছের পিস আমি দিয়ে দেব। তো আরো কয়েক মিনিট দেখে দিয়ে আমি রান্না করে নিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন নেড়ে ছেড়ে দেবো, আলতোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে মাছের পিসটা ভেঙে যাবে। আর 1 মিনিটের জন্য ঢেকে দেবো আমি। এই তো কলা তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট ভাবে। আর যেহেতু কলা তরকারিটা খুবই নরম একটা তরকারি, হয়ে গেল আমার রুই মাছ দিয়ে কাঁচা কলা রান্না। এখন আমি একটা বাটিতে পরিবেশন করব, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজার হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই। দেখুন কত লোভনীয় হয়েছে, আর কালারটা খুবই লোভনীয়। এভাবে আপনারাও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।